তোমরা এটা পাঠিও, হ্যাঁ আমার কাছে ফোন নেই। এই তো ডিসকাস, ওই তো আসছে, সবাই হাঁটছে, আমিও হাঁটবো। ও উঠছে, খানিকক্ষণ পরে বসে উঠছে আবার। ওর তো ওই না লেভেল। এই যে এটা শব্দ এবং ওই উপর কি বসে আছে প্রচুর নিজের মতো করে হেঁটে আসছে। আমি কোনো একটা কি অ্যাক্টিভিটি দেখেন এটি কেমন আস্তে আস্তে হেঁটে আসছে নিজের ফ্যামিলি দেখে আমার খুব কাছাকাছি। এটা তো তোমার সামনে দেখো দেখো Dear friends, Perth is now in cruise Roald Amundsen for Putigarten expedition to Antarctica. He is now at dinner, breakfast table. Perth তো পুরোপুরি রকিং। ও পাশেই রয়েছে সাদার্ন ওশান বা অ্যান্টার্কটিক ওশান, এদিকে চঞ্চল। এখানে খাওয়াও হয়, আবার খাওয়ার সাথে সাথে আন্টার্কটিকা দর্শনও হয়। অসাধারণ, এখানে খুব সুন্দর ব্যবস্থা। পয়সা দিলে সবই হয়, তার পিছনে কিছুই এদিকে রয়েছে মোটামুটি। কত মোটামুটি শেষের পথে আমাদের এই অ্যান্টার্কটিকা এক্সপিডিশন। বোঝানো যাবে না কি পেয়েছি, ছবিতে তো 1% নয়, চোখে যা দেখেছি তার তো অনেক বেশি। মনের মণিকোঠায় যেটা ধরা আছে ক্যামেরাতে কিছুই আসে না। তবে হ্যাঁ, লং জার্নি আমাদের দেশে, এটা একটা বিশাল জার্নিটাও একটা এক্সপিরিয়েন্স। প্রায় 3 দিন জাহাজ, 4 বার প্লেন পাল্টানো, মানে খুব হ্যাকটিক, এটা একটা মানতেই। আমাদের ভিডিও ফটোগ্রাফার চঞ্চল কি বলে দেখি। চঞ্চল কুন্ডু, এই এক অনন্য অভিজ্ঞতা, সারা জীবনে এরকম হবে ভাবতে পারিনি। এরকম একটা অভিজ্ঞতা হয়ে গেল। প্রচুর বরফ, সব কিছুই প্রচুর দেখেছি। যা ভিডিওগ্রাফি করেছি ঠিকই, কিন্তু হয়তো সেটা 1% এক্সপ্রেশন। এক্স্যাক্টলি মনের মণিকোটায় যেটা ধরা রইল সেটা কাউকে ইনএক্সপ্লিকেবল। সবকিছু ক্যামেরায় তোলা যায় না, সবকিছু ভাষায় বর্ণনা করা যায় না। আমরা পার্থ, চঞ্চল এবং অবশ্যই ওরা এসেছে বলে আমি উৎসাহিত হয়ে এসেছি। আমরা এই জায়গাটায় এসে আমরা রিয়েলি মানে বলছি, আমাদের ভাষায় প্রকাশ করার কিছু নেই। প্রেজ ওয়ার্দি এভরিথিং, হসপিটালিটি বলো, প্রকৃতি বলো, জীবনের সেরা দর্শন যদি বলো, তাই গুড মর্নিং ইনফোটেনমেন্ট চ্যানেলের গুড মর্নিং। এই আমাদের এবার তো যাবো না, চক্রবর্তী দা এখন ব্রেকফাস্টে এগোচ্ছেন। চক্রবর্তী দা, আপনি একটু বলুন তো আপনার কেমন লাগলো এইটা। গুড মর্নিং। ফার্স্ট অফ অল, আমাদের একটা ছোট্ট গ্রুপ 17, কিন্তু খুব পাওয়ারফুল গ্রুপ। লোকেরা বলছে যে ইন্ডিয়ান লোকেদের দম আছে। প্রথম কথা, আমাদের ডে 1 থেকে এই ট্রিপটার মধ্যে একটা আনসার্টেনিটি ব্যাপার ছিল, বাট আমরা সব ম্যানিফেস্ট করেছিলাম যে আমরা আসবো। তুই মেডিটা খুব ভালো ঘুরলাম আমরা, খুব কোহেসিভ গ্রুপ, খুব এনজয় করেছি। ওয়েদারও ভালো মোটামুটি পেয়েছি, আর যা চেয়েছি তাই পেয়েছি। আর কালকে তো এমন আছে, জানলার থেকে দুয়ারে বের হয়ে গেছে কালকে। আমরা টিভির সাথে খেলা করেছি। তারপরে টিভির সাথে খেলা করেছি, আর একটা সিলের কি সুন্দর ফটো তোলা হয়েছে কালকে। হ্যাঁ, খুব এনজয় করেছি। অ্যাকচুয়ালি আমার কালকে বারবার মনে হচ্ছিল যে আমরা মাদারিকা খেল বলি, কালকে তিমি মাছগুলো আমব্যাক হোয়েল ওদের হিসাবে এখানে ওই আমাদের ওয়েলেমিনা বিচে পার স্কোয়ার কিলোমিটার 5.1 নাম্বারস আমব্যাক হোয়েলস রয়েছে। এত ক্রিলের সংখ্যা বেশি ওর জন্য। এবং কালকে যারা কায়াকিংয়ে গিয়েছিল দেখেছে যে মা বাবা বাচ্চা হোয়েলটাকে নিয়ে সুন্দর তাকে গাইড করতে নিয়ে যাচ্ছে। অপূর্ব দৃশ্য আমরাও পেয়েছি। আমরা সবাই সুস্থ আছি এবং আমরা সবাই এখন পর্যন্ত সুস্থ আছি। আমাদের মানে লাস্ট যে টাফ এজটা সেটা হচ্ছে ড্রেক প্যাসেজ পাস করবো আমরা। আজকে রাত্রি থেকে হয়তো ঢুকবো বা আগামীকাল সকালবেলা করবো। উই শ্যাল ওভারকাম। থ্যাংক ইউ। প্রচন্ড খুঁজেছে।
একটা শিল মারা গেছে, তাকে এই পাখিটার কি নাম আমি জিজ্ঞেস করা, তারা বললো কোমা। আমি জানি না কি আসল নাম। চেহারা বিশাল। পথের ধারে শুয়েছে একটা লেপার্ড শিল। আগে তো ছিল ফর শিল, এটা লেপার্ড শিল। এটা মাথাটা নিয়ে উল্টো করেছে। এর ওঠার নাম নেই। সেটি সেকশন আইল্যান্ডের তিমি মাছ তেল লিভার অয়েলকে দিয়ে সারা পৃথিবীতে একসময় বিজনেস হয়েছিল। তার কিছু অবশেষ এখানে রয়ে গেছে। 1969 সালে সম্পূর্ণত তিমি মাছটা নিষিদ্ধ হয়ে যাওয়ার পর ধীরে ধীরে এস্টাবলিশমেন্টগুলো বন্ধ হয়ে যায়। যদিও চোরাগোপ্তা চুরি কিন্তু এখনও চলে না যা তা নয়। এই পৃথিবীতে সমস্ত অন্যায় কাজ আজও চলছে, তবে গোপনে। আমরা ঘরটার ভেতর ঢুকে দেখব একটু ইতিহাসের কি অবশেষ আছে ওখানে। সব জায়গাতেই জিংটু পেঙ্গুইন আছে, এখানেও আছে। শেষবারে মানুষ এগিয়ে আসে। প্রাণী একা সঙ্গে জীবন কাটাতে পারে না, তাই মাঝে মাঝে একটু অন্যরকম হয়। পোলার পাঞ্চ বলে যে অনুষ্ঠানটার কথা বলছিলাম, এক দৌড়ে গিয়ে জলে ডুব দিয়ে এবার উঠে পড়তে হবে। সঙ্গে তাদেরকে গরম করার জন্য সঙ্গে সঙ্গে টাওয়েল নিয়ে লোক দাঁড়িয়ে আছে। এই পোলার পাঞ্চ আগে পোলার পাঞ্চ করার জন্য সার্টিফিকেট দিত যে অ্যান্টার্কটিকা ঠান্ডা জলে তুমি চান করেছো। এখন অবশ্য সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, কিন্তু ইউরোপিয়ানদের মধ্যে অনেকের মধ্যেই দেখলাম আগ্রহ। তারা অনেকেই নামছে, এক দৌড়ে চান করে যাওয়ার উপরে উঠে যাচ্ছে। যেমন একদল করে উঠেছে দেখতেই পাচ্ছি আমরা। ভলকানিক ক্রেটার, তার মাঝখানে ঢুকে পড়েছিলেন অষ্টাদশ শতাব্দীতে বার্টন পাস্কেল বলে এক ভদ্রলোক, যিনি দেখেছিলেন, ভেবেছিলেন যে এটা বোধহয় একটা কোনো দ্বীপ। আসলে এটা একটা ভলকানিক ক্রেটার, এটা কোনো দ্বীপ নয়। তো সেইটা ঢুকে উনি বিভ্রান্ত হয়ে যান বলে এটার নাম রাখেন ডিসেপশন আইল্যান্ড। এবং পরবর্তীকালে এইখানেই গড়ে উঠেছিল পৃথিবীর অন্যতম তিমি শিকারের কেন্দ্র। এবং সেই তিমি শিকার 1969 সাল পর্যন্ত চলেছে। এবং তা নিয়ে অনেক লড়াই, অনেক কিছুই হয়েছে এই জায়গায়। ব্রিটিশরা আর্জেন্টিনিয়াদের সরিয়ে দেয়, এরকম নানা কাহিনী এখানে আছে। সেই ভলকানিক ক্রেটার অর্থাৎ আগ্নেয়গিরির গহ্বরের মধ্যে আমরা ঢুকে গেছি। চারদিকে আগ্নেয়গিরির শিলাই প্রমাণই দিচ্ছে পরবর্তীকালে এই
দ্বীপ পরিত্যক্ত হয়। আমার অ্যান্টার্কটিকা শেষ পদার্পণ এই ডিসেপশন আইল্যান্ড দিয়ে। আমরা আজ রাত্রেই রওনা হয়ে যাব আর্জেন্টিনার ওসুয়াইয়ার দিকে। আজকে সকাল 7:30টার ওসুয়াইয়া, আর্জেন্টিনার শেষ প্রান্ত, সেই বন্দর শহরে আমরা এসে পৌঁছেছি। এখনও ভোরের আলো ঠিক মতো ফোটেনি। এখানে এখন শীত আসছে, শীতের আস্তরণের হিমেল হাওয়া গায়ে লাগছে। উসুয়া বন্দর শহর, ছোট্ট জনপদ। পাহাড়ে ঘেরা ছোট্ট শহর। আমরা যেখান থেকে নেমেই বিমান থেকে বুয়েনোস আইরেসে পৌঁছে যাব বিমানবন্দরে গিয়ে। এখানকার সময় বেলা 3:30টার সময়, ভারতীয় সময় হয়তো রাত্রি 10:30-11টা। উসুইয়া ভারতের যেমন কন্যাকুমারিকা, আর্জেন্টিনা উসুইয়া। এখান থেকেই অ্যান্টার্কটিকা অভিযান শুরু করেছিলাম। আজ 17 তারিখ এখানেই শেষ করলাম। আমরা হেঁটে যাওয়ার পথে হঠাৎ একটা ফাটশিল আমাদের পথ জুড়ে দাঁড়িয়েছে। শুয়ে পড়লো। তাড়া করে না। তারা করেছে। বিশাল চেহারা। শুয়ে পড়লো। আমরা এসে পৌঁছেছি ডিসেপটিভ আইল্যান্ড। ডিসেপশন আইল্যান্ডের বিস্তারিত যে ইতিহাস সেটা হচ্ছে, এটা একটা ভলকানিক পাহাড়, অর্থাৎ এখানে ছবিতেই দেখতে পাওয়া যাচ্ছে যে কিছুদিন আগে এখানে ভলকানো বা আগ্নেয়গিরি উৎপাত হয়েছে এবং সেই আগ্নেয়গিরি উৎপাতে এইখানে এই মুহূর্তে এটাকে পরিত্যক্ত একটি কেন্দ্র। এক সময় ওয়েল বা তিমি শিকারের কেন্দ্র ছিল। এখানে প্রচুর মানুষজনের যাতায়াত ছিল। পরবর্তীকালে আইন করে তা বন্ধ হয়ে যাওয়াতে এখন এটা পরিত্যক্ত দ্বীপ। এখন আর কেউ থাকে না। কিন্তু ডিসেপশন দ্বীপের এখানে ওয়েল এবং শিলদের যাতায়াত খুব ছিল, যেহেতু এটা একটা গহ্বরের মতো একটা ভাঁজ দিয়ে ঢুকতে হয় এই ডিসেপশন আইল্যান্ডে। স্বভাবত এখানে তিমিরা ঢুকলে সহজে বেরোতে পারতো না এবং সেই সুযোগেই তিমি শিকারটা এখানে এবং
যেহেতু এটা আর্জেন্টিনার একদম কাছে, শুয়ার খুব কাছে, মানে খুব কাছে অর্থে মানে এটাই প্রবেশ পথ অ্যান্টার্কটিকার। মানে আমরা যেহেতু উল্টো দিক দিয়ে আমাদের যাত্রা চলছে, অর্থাৎ প্রথমে গভীরতম অ্যান্টার্কটিকার প্রান্ত থেকে আমরা ইয়ারলু দ্বীপে নেমে ক্রমে ধীরে ধীরে আমরা উপর দিকে এসেছি। এখন আমরা শেষ এই আইল্যান্ডে পদার্পণ করব, যেখানে অ্যান্টার্কটিকার শেষ পদার্পণের মধ্য দিয়ে আমাদের এবারের অ্যান্টার্কটিকা অভিযান শেষ। আমরা একদল ধীরে ধীরে পৌঁছেছে, আমরা এরপর যাব, আমাদের সময় আসবে। সেই ডিসেপশন আইল্যান্ড ম্যাপে খুব বড় একটা জায়গা দেখানো আছে আর্জেন্টিনার ঠিক নিচে। Massive humpback whales, and then they turned and they dove and they went under. অ্যান্টার্কটিকার সর্বশেষ পদার্পণের অনুষ্ঠান চলছে। আমরা এসে গেছি ডিসেপশন আইল্যান্ড, যা এখন পর্যন্ত একসময় তিমি শিকার এবং তার তেল উৎপাদন কেন্দ্র ছিল এটা। সামনে যথারীতি আমাদের পেঙ্গুইন বাহিনী তো উপস্থিত আছেই আমাদের ঘটনা জানাবার জন্য। এটা হচ্ছে একটা বিখ্যাত আগ্নেয়গিরি পাহাড়, এবং আগ্নেয়গিরি অগ্নুৎপাতের পরই এগুলো সমস্ত পরিত্যক্ত হয়ে গেছে। আর দীর্ঘ কাল ধরে যে তিমি মাছের হত্যা এবং তিমি মাছকে শিকারের যে সেখান থেকে তেল উৎপাদনের সবাই যে ছিল, সেগুলো পরবর্তীকালে খুব সম্ভবত 1969 বা এরকম সময় তা বাতিল হয়ে যায়। তারপর থেকে এখন আর এই দ্বীপে কেউ বসবাস করে না। এখানে অনেক লোক স্বাভাবিকভাবে যেহেতু যাতায়াত ছিল, প্রচুর লোক মারাও গেছিল, তার জন্য গ্রেভিয়ার্ডও আছে। এখানে একটা অদ্ভুত জিনিসের ব্যবস্থা করে, এটা হচ্ছে বলে পোলার পাঞ্চ। এখানে ঠান্ডা জলে একটা ডুব দিয়ে উঠে পড়ে পয়সা দিয়ে, পয়সা না, কারণ সব কিছুতেই এখানে পয়সার একটা চল আছে। সে পোলার পাঞ্চ নেওয়ার জন্য দেরি হচ্ছে। পোলার পাঞ্চ নেবে, তার জন্য সবাই রেডি হচ্ছে। অর্থাৎ নদীতে ঝাঁপ দেবে, মানে সমুদ্রে ঝাঁপ দিয়ে তারা উঠে পড়বে, এবং পরবর্তীকালে তারা আগে এটার জন্য সার্টিফিকেট দেওয়া, তা এখন আর দেওয়া হয় না। আমরা হেঁটে একটু দেখবো কিভাবে পরিত্যক্ত হয়েছে এই জায়গাটা। আমরা ওদিক বরাবর যাবো, সেখানে অনেক বাড়ি ঘর আছে এখনো, সেগুলো ভাঙা পরিত্যক্ত অবস্থায়। Rolla Amundsen all kinds of weather ক্রুজের and the challenges we have. ক্যাপ্টেন, But চিফ yes, we were on ক্যাপ্টেন, plan. যে আমাদেরকে বিদায় সম্বর্ধনা জানাচ্ছে। But we managed to do it. So again, thank you all for Yes. joining this beautiful ship, Roald Amundsen and HX. And we want to say farewell and a safe flight home, but it's also some more crew that Farewell, wants to say Hassan farewell. Amalapati. So please come here. Want to show themselves? So give a warm round of applause for the rest of the crew. যে সমস্ত ক্রু মেম্বাররা আমাদেরকে সেবা পরিষেবা দিয়েছে, তাদেরকে অভ্যর্থনা জানানো হচ্ছে। ৬৯ জন যারা খাবার পরিবেশন করেছে, ঘর স্টুয়ার্ড হিসেবে কাজ করেছে, প্রত্যেককে সম্মান জানানোটা এখানে রীতি। এই সম্মান আমার কাছে অত্যন্ত আকর্ষণীয় মনে হয়েছে। সে যে যা কাজ করুক না কেন, সমস্ত ট্যুর প্রোগ্রামটাকে অসাধারণভাবে উপস্থাপনা করার জন্য এবং পরিষেবা দেওয়ার জন্য যে প্রত্যেককে একটা বিশেষ সম্বর্ধনা ক্যাপ্টেনের তরফ থেকে এবং আমাদের দর্শক গেস্টদের তরফ থেকে। এক অসাধারণ পরিবেশ। ওদিক থেকে ঘুরে এদিকে আসছে, আবার যে যার কাজে চলে যাবে, সেখানে কোনো ফাঁকি নেই।
অসামান্য মুহূর্ত আমরা We had so many crew. সাক্ষী রইলাম। That's impressive. Well, again, thank you so much, all of you, for joining us. And if you can do us a favor, if you're happy with the trip, just leave us a little note on TripAdvisor. That's a good motivation for us to do even better for the upcoming cruises that I hope you will book with us. And thank you.